আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আলোচনা করব। থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন। তারপর আমি একটা বলি, আপনি মনে করেন আপনি ভিডিও এডিটিং এক্সপার্ট, আপনি গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট, নো ম্যাটার হোয়াট এভার স্কিল ইউ হ্যাভ, আপনার যে স্কিলটাই আছে, আপনি কীভাবে আপনার ওই স্কিলটাকে একটা আর্নিং সোর্সে রূপান্তর করবেন, আপনি ওই স্কিলটা বিক্রি করে কীভাবে আপনি টাকা ইনকাম করবেন, আজকের এই ভিডিওতে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। তো গাইজ, আমি মাহিন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মাহিন জোন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই পুরো ভিডিও দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা মূল ভিডিওতে এগিয়ে যাই। তো অ্যাট ফার্স্ট আপনাদের কাজ কি, আমি কোন ওয়েবসাইটে বা কোথায় এগুলো রাখবেন সেটা নিয়ে পরে আলোচনা করব। তো আগে কথা বলি, অ্যাট ফার্স্ট আপনার কাজ হচ্ছে আপনাদের বেস্ট ওয়ার্কগুলা, হতে পারে গ্রাফিক্স ডিজাইন, হতে পারে লোগো এডিটিং, হতে পারে যে কোনো কিছু ভিডিও এডিটিং, এগুলো স্যাম্পল, বেস্ট স্যাম্পল, যেগুলো দেখে ক্লায়েন্ট আকর্ষিত হবে, যেগুলো দেখে বুঝবে যে না, আমি যদি ওনাকে কাজটা দিই আমার কাজটা সুন্দর হবে, আমি আমার টাকা দেওয়া মতোই আমি আমার কাজটা করতে পারবো, সুন্দর কাজটা করতে পারবো। তো অ্যাট ফার্স্ট আপনি আপনার বেস্ট কাজগুলোকে আপনার ওয়েবসাইট হোক, ফেসবুক হোক, যেই কোনো আপনার প্রোফাইলে হাইলাইট করে রাখবেন, যাতে গ্রাহক বুঝে যে না, আমি যদি ওনাকে কাজটা দিই আমার কাজটা বৃথা যাবে না, আমার টাকাটা বৃথা যাবে না, আমার সময়টা বৃথা যাবে না। মানুষের সময় কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। সময়টা নষ্ট না করে তাদেরকে আপনি আপনার বেস্ট ওয়ার্কটা দিন, তাহলে কিন্তু ওরা আবার রিটার্ন করবে। তো অ্যাট ফার্স্ট আপনার কাজের বেস্ট স্যাম্পলগুলা হাইলাইট করে রাখবেন, যাতে আমি অন্য কেউ, যে কেউ দেখে বুঝতে পারে যে আপনি হচ্ছেন আপনার ওই এখানে বেস্ট। এখন অনেকেই আছে, অনেকেই ভালো কাজ করতেছে, কিন্তু আপনিও যে ভালো কাজ করতেছেন ওইটা আপনাকে বোঝাতে হবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো অ্যাট ফার্স্ট আপনার বেস্ট ওয়ার্কগুলো, স্যাম্পল ভিডিওগুলো হাইলাইট করে রাখবেন আপনার প্রোফাইলে। এটা তো গেলে আমাদের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট আমরা কী করবেন? শুধু কি এটাই? শুধু কি ভালো কাজ করলেই চলবে? না, আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হবে। কোথায় খুঁজবেন? হাজারো সাইট আছে, হাজারো ওয়েবসাইট আছে, কিন্তু সেরা কোনগুলা? freelancer.com, ফাইবার, আপওয়ার্ক। শুধু কি এই তিনটে নিয়ে বসে থাকলে হবে? না, আমাদের কাছে এখন ফেসবুকে বিশাল একটা মার্কেট আছে, হিউজ। ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড লিঙ্কডইন, এগুলাতে কিন্তু অসংখ্য ক্লায়েন্ট পাওয়া যায়। যদি ক্লায়েন্ট আপনার কাজটা পছন্দ করে, আপনার মনে করেন উন্নতি শুরু, আপনি আপনার স্কিলটা বিক্রি করে আর্ন করতে পারেন একটা ভালো অ্যামাউন্টে। রিসেন্টলি আমি আমার কোর্সটার নাম বলতেছি না, একটা কোর্স লঞ্চ করছি, এবং ওইখানে আমি ফেসবুকে পোস্ট দিছি, এবং ওই পোস্টে কীভাবে আমি কয়েকজন কাস্টমারের সাথে কী কথা বলছি ওইটা আপনাদেরকে দেখাবো যদি আপনারা দেখতে চান। এবং কিভাবে আমি প্রায় 2 দিনে, আমার কোর্সটার মূল্য ছিল 499 টাকা। এই মানুষ তো 500 টাকাকে না 499 বলে, যাতে একটু কম বোঝা যায়। তো 499 টাকা ছিল এটা আমার কোর্স, একটা পেইড কোর্স, একটা ভালো একটা কোর্স। যদি এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো না, ওইটা আমার পার্সোনাল লাইফের আরেকটা। ওই কোর্সটা আমি কিভাবে মাত্র 3 দিনে প্রায় 6-7টার মতো সেল করছি। তো 6-7টা যদি আপনার 500 টাকা দিয়ে গুণ দেন, 5-6 3500 টাকার মতো, হ্যাঁ এরকম 3035 টাকার মতো আমি ইনকাম করছি 3 দিনে ওই কোর্সটা বিক্রি করে। তো ওইটা তো আমার কোর্স। আর আপনি আপনার স্কিলটা কীভাবে ফেসবুক দ্বারা অনেক লং একটা অডিয়েন্সের কাছে, লং একটা কাস্টমারের কাছে, যারা আসলেই চায় যে ওরা ভিডিও এডিটিং করবে, গ্রাফিক্স ডিজাইন, কারো লোগো লাগবে, কারো ব্যানার লাগবে, কারো হতে পারে কার্ড বানাবে, ওরা যে কোনো ডিজাইন আপনি বানিয়ে দিতে পারবেন যদি আপনি আপনার কাছে এক্সপার্ট হন। তো কীভাবে আপনারা ফেসবুক দ্বারা অডিয়েন্স আনবেন ওইটাও আপনাদেরকে শিখিয়ে দিব। মানুষ তো সব কিছু এখন পেইড করে ফেলতেছে, পেইডের দরকার নাই, সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দেবো। আর ফ্রিতে আপনারাও চাইলে পারেন, এখন ইউটিউবে হাজার ভিডিও আছে, চ্যাট জিপিটি আছে, আমাদের গুগল মামা আছে, সব কিছু আছে, আমরা ফ্রিতে শিখতে পারি, কিন্তু আমরা শিখি না, আমরা অলওয়েজ দেখি। তো ফার্স্ট হচ্ছে আমাদের ভালো স্যাম্পলগুলা, ভিডিওগুলো হাইলাইট করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের অডিয়েন্স খুঁজতে হবে কোথা থেকে? freelancing.com, ফাইবার, আপওয়ার্ক, সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আরও হাজার সাইট আছে। আপনি ইউটিউব থেকেও চাইলে আপনার অডিয়েন্স করতে পারেন। আপনি আপনার কাজগুলো ইউটিউব ভিডিও আকারে ছাড়লেন, বা
টিকটক থেকেও কিন্তু ভালো একটা অডিয়েন্স গ্রো করা যায়, এটা আপনারা অনেকে হাসতে পারেন কিন্তু না। টিকটকে মানুষ এখন ব্যবসায় পরিণত করছে, টিকটকের আগের মতো ক্রিঞ্জ নাই। টিকটকেও কিন্তু হিউজ একটা মার্কেট, ওইখান থেকে আপনারা অডিয়েন্স গ্রো করতে পারেন, আপনার কাজটা সেল দিতে পারেন। তো এটা তো কিছু আমাদের প্ল্যাটফর্ম চুজ করা, কোথা থেকে আমরা অডিয়েন্সগুলো পাবো। তো আমরা আমার তৃতীয় পার্টে চলে যাই। 3 নম্বরে কি, আমরা মনে করেন আমরা ফেসবুক গ্রুপ থেকে একজন কাস্টমার আমাদের কাছে আসছে, তো আমরা কীভাবে আমাদের আইডিয়াটা সেল করব, আমাদের স্কিলটা সেল করব। ভাই আমি একটা ইয়ে করতেছি, নেন ধরেন আমি এটা করব, আমাকে আগে টাকা দিয়ে দেন, আমি আপনাকে ইয়ে করতেছি, হ্যান করতেছি, ত্যান করতেছি। হবে না, এভাবে কেউ আপনার কাজটা নিবে না। আপনাকে ভালোভাবে কমিউনিকেশন করতে হবে। আমি যদি আপনাকে স্যাম্পল দেখাতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু না, ওইটা আলাদা একটা ভিডিওতে আনবো। আপনাদেরকে নর্মালি ভালোভাবে কমিউনিকেশন করতে হবে আপনার ক্লায়েন্টদের সাথে। আপনি চিন্তা করেন, আপনি একটা নাইকির শোরুমে গেলেন, ওইখানে গেলে আমাদের কতভাবে স্যার এই যে দেখেন, এটা দেখেন, ওইটা দেখেন, আমাদের বিভিন্নভাবে আপ্যায়ন করার ট্রাই করে। কারণ কি, ওরা ভালোভাবে আমাদের কাছে সেল করতে চায় এটা। তো কাস্টমারের সাথে ভালোভাবে কিন্তু কমিউনিকেশন করলে আপনার সেলস এখান থেকে এখানে চলে যাবে, যেটা আমি নিজেও প্রমাণ পাইছি। কমিউনিকেশন ইজ দ্য কি অফ সাকসেস। কমিউনিকেশন করতে হবে, ভালোভাবে করতে হবে, এবং ক্লায়েন্টকে বোঝাতে হবে যে আপনি আপনার জায়গা থেকে বেস্ট ওয়ার্কটা দিবেন এবং উনি আপনার কাজটা নিতে বাধ্য থাকবেন। নাম্বার 4 হচ্ছে, এটা আমি আপনাদের কিছু টিপস দিতেছি। যেমন মনে করেন আপনি প্রথম আসলেন এবং আপনি আপনার একটা লোগো সেল করতে যাচ্ছেন। তো আপনি কি করবেন, যে আপনার কাজটা মনে করেন 200 বা 500 যেটাই হোক, আচ্ছা আমরা 500 টাকা ধরলাম। তো 500 টাকার কাজটা আপনি কী করলেন, একজনের কাছে 200 টাকা সেল করে দিলেন। এটা মোটেও করবেন না, এতে আপনার মার্কেট ভ্যালুটা লো হয়ে যাবে। আপনি আপনার কাজ অনুযায়ী আপনার প্রাইসটা একটা ঠিক করুন। আপনার কাজ যদি লো হয় তাহলে কম রাখুন। 20 টাকার কাজ হলে 20 টাকার প্রাইস রাখুন। 20 টাকার প্রাইস 100 টাকা করার দরকার নেই, 100 টাকার কাজ 20 টাকার করার দরকার নেই। এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। যদি এভাবে আপনারা কাজ করেন তাহলে কিন্তু অনেক ভালো হবে। আবার আপনারা অফার দিতে পারেন, ডিসকাউন্ট দিতে পারেন। এটা কিন্তু আরও মানুষকে অ্যাট্রাক্ট করে আপনার এই প্যাকেজটা নেওয়ার জন্য, যে আমার 1000 টাকার একটা প্যাকেজ, এখানে লোগো এটা সেটা যা বানান আপনি, আপনার স্কিল ভাই, আমি কিছু জানি না, 1000 টাকার স্কিল আমি এটা 699 দিয়ে দিলাম বা 800 টাকায় দিয়ে দিলাম, 200 টাকা ডিসকাউন্ট। মানুষ কিন্তু এখানে অনেক অ্যাট্রাক্ট হয়। কিন্তু আপনার কাজের কোয়ালিটি ভাই লো করা যাবে না। লো করলেই কিন্তু আর কাস্টমার রিটার্ন পাবেন না। যেমন কি আমার এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে না পারেন, আপনি ভুলে আমাদেরকে তাকাবেন না, আরে ও তো ভুলভাল বকতেছে, ওর ভিডিও দেখে লাভ কি না। আপনাকে ভালোভাবে আমি যখন আমার অডিয়েন্সকে ভালোটা দেবো, বেস্টটা দেবো, যাতে সে কিছু করতে পারে আমার ভিডিওতে দেখে। সময় নষ্ট করে লাভ নেই। একটা ভিডিও 8 না 10 মিনিটের, আপনি 10 মিনিট কত ইম্পর্ট্যান্ট। আচ্ছা আমার ওই দিকে যাব না। তো আপনি আপনার কাজের ধরন অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী আপনার প্রাইস ট্যাগটা ঠিক করতে হবে। এটা হচ্ছে যেটা আরও ইম্পর্ট্যান্ট, আপনাকে দিন দিন আরও ইমপ্রুভ করতে হবে। আপনার কাজের কোয়ালিটিকে আরও ইমপ্রুভ করতে হবে। আপনি এক জায়গায় বসে থাকলে চলবে না, নিজেকে দিন দিন আপডেট করতে হবে। মনে করেন আজকে একটা ডিজাইন আছে এরকম, এই ডিজাইনের আপডেট ভার্সনটা বের হয়েছে, আপনাকে ওইটা চেষ্টা করতে হবে। ওইটা যেটা মার্কেটে মানুষ চায় ওইটা করতে হবে। মনে করেন মার্কেটে চায় ডাল, গম, আটা, আপনি বিক্রি করতেছেন চিনি, তাহলে কিন্তু হবে না। আপনাকেও ডাল, গম, আটাই বিক্রি করতে হবে, যাতে আপনিও কাস্টমার পান। তো সুযোগ বুঝে কোপ দিবেন এবং ভালো কাজ সেল করবেন, যাতে অডিয়েন্স আপনাদের আশেপাশেই থাকে, আপনার কাস্টমার যাতে আপনাকেই বারবার রিটার্ন করে যদি তার দরকার হয়। তো এগুলোই হচ্ছে আজকের কয়েকটা টিপস। আশা করি আপনারা ভালো থাকবেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের একটুও উপকার হয় আর কিছু যদি শিখতে পারেন, প্লিজ লাইক করে দেবেন। ভিডিও করতে অনেক কষ্ট হয়, আপনাদের জন্য অনেক রিসার্চ করি এবং তারপরে ভিডিওগুলো করি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।